আমাদের দেশ শেখ হাসিনা ম্যাম যেমন ভালো নেতৃত্ব দিয়েছে, খালেদা জিয়া ম্যাম অবশ্যই ভালো নেতৃত্ব দেবে। এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কথা না। দেশে যত ক্রাইম হচ্ছে, যত দুর্ঘটনা ঘটছে, সব কিছুর পেছনে আমি বলবো নিজের দায়, নিজের আমি বলবো নিজের প্রবলেম। আজকে আমাকে মনে করেন 5 কোটি টাকা একজন দিবে, তার বিনিময়ে বলবে যে তুমি তাকে মেরে ফেলো। এখন আমি তাকে মারবো কি মারবো এটা আমার নিজের একান্ত সাবজেক্ট। আমি যদি ক্রাইম না করি, আমাকে দিয়ে কেউ ক্রাইম করাতে পারবে না। এখন আমি যদি টাকার লোভে ক্রাইম করি, অবশ্যই আমাকে দিয়ে সব কিছুই সম্ভব। তো এখানে আওয়ামী লীগ বিএনপি, শেখ হাসিনা ম্যাম, খালেদা জিয়া ম্যাম তাদের দোষ না। তারা আমি বলবো আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, খালেদা জিয়া ম্যামকে আমি অনেক দেখেছি। অনেক ভালো একজন মনের মানুষ, তার গুণ বলে শেষ করা যাবে না। তার কাছে এমন কোনো মানুষ নেই যে সাহায্য পায়নি। এবং শেখ হাসিনা ম্যামের কাছে আসি, সে একজন মানব দরদি। দেশের জন্য শেখ হাসিনা ম্যাম অনেক কিছু করেছে, তার বাবাও করে গিয়েছে। আমি বলবো আমাদের নারীরা সবসময় অনেক ভালো হয়। আমি নারীদের নিয়ে সবসময় ভালো কথাই বলতে চাই। যেমন শেখ হাসিনা ম্যাম ভালো আমার কাছে, তেমনই খালেদা জিয়া ম্যামও আমার কাছে অনেক ভালো। কারণ আমি একটা মেয়ে কখনো খারাপ বলতে পারি না। তবে আমি বলবো তাদের যে মানে রাজনীতি কন্ট্রোল করে, তাদেরকে সচেতন হওয়া উচিত। আমার কাছে মনে হয় তারা সচেতন। যদি সচেতনই হইতো, যদি তারা যেরকম আওয়ামী লীগের সময় অনেক প্রবলেম হয়েছে, বিএনপির সময় কিন্তু প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হওয়ার মানে কে সমর্থন করছে? এই যে এখন যে আমি যদি দেখেন 5ই আগস্টের পরে জেলখানা থেকে অনেক আপনার চাঁদাবাজি পাবলিক যারা খুন করে ফেলেছে, তারা কিন্তু জেলখানা থেকে বেরিয়ে গিয়েছে। এই যে বের হলো, তারা আজকে বাংলাদেশে যে বিভিন্ন আনাচে কানাচে পড়ে আছে, তারা কি চুপ করে আছে? অবশ্যই না। এই যে 5ই আগস্টের পরে বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, প্রত্যেকটা জায়গায় মেয়েরা ক্রাইমের শিকার হয়েছে। বাড়িঘরে যে ভাঙচুর করে এভরিথিং প্রবলেম হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এখন তো আওয়ামী লীগ নেই, বিএনপির সময়। তো বিএনপির সময় হওয়ার সত্ত্বেও এগুলো কেন হচ্ছে? একবার কি বিএনপি নেতারা এগুলো ভেবে দেখেছে কখনো? যে আমাদের তো এতদিন আমরা বলছি আওয়ামী লীগ, এখন তো আমরা আছি, এখন কোনো প্রবলেম হলে আমাদের উপর বিষয়টা চলে আসবে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে কেন হচ্ছে? আমি বলবো আওয়ামী লীগ বিএনপি বিষয় না, বিষয় হচ্ছে নিজের অবস্থা, নিজের যোগ্যতাকে আগে বোঝো। আমি যদি কাউকে সাহায্য করতে পারি, অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি সাহায্য করব। তা আমি বলবো নেতা, পুলিশ, অ্যাডভোকেট, এভরিথিং পারসন, আপনারা সবাই নিজের জায়গা থেকে একটা অসহায় নিরীহ মানুষের পাশে থাকেন। আপনারা যদি কাউকে সাহায্য করেন, আপনারা যদি মানুষকে ভালোবাসেন, এরকম সন্ত্রাসের জন্ম হবে না। আপনারা কতটুকু নিরাপত্তায় আছেন, স্বাধীনভাবে চলতে পারছেন বর্তমানে? আমরা কেউ নিরাপদ নাই। কারণ হচ্ছে কে কখন মারা যাবে আমরা কেউ বলতে পারি। যে আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি বেঁচে থাকবো কি থাকবো না সেটা আমি নিজেও জানি না। কারণ আমার অনেক শত্রু ইদারিং বেড়ে গেছে, আমি সত্য কথা বলি বলে। জীবনে যে সত্যি কথা বলেছে, যে মানুষই অনেস্ট থেকেছে, তারই কারো না কারো মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি নিজেকে যতটুকু সম্ভব হেল্প করতে পারি, আমি আমাকে হেল্প যদি করতে পারি, অবশ্যই মারা যাব না, অন্তত এতটুকু বুঝি। তবে হ্যাঁ, অলরেডি আমার কিন্তু প্রতিদ্বন্দ্বী অনেক হয়েছে।